করছে আর একদল লোক দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে। এখন বলেন গ্রুপ হলো কয়টা? জোরে বলেন গ্রুপ হলো কয়টা? আপনি কোন গ্রুপে থাকবেন? জোরে বলেন। করছে আর একদল লোক দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে। এখন বলেন গ্রুপ হলো কয়টা? জোরে বলেন গ্রুপ হলো কয়টা? আপনি কোন গ্রুপে থাকবেন? জোরে বলেন। না, টাকা পাবো যেখানে, নোট পাবো যেখানে, আমি আছি সেখানে। না না না, ঈমান আছে যেখানে, আমি আছি সেখানে। ইসলাম আছে যেখানে, আমি আছি সেখানে। কোরআন আছে যেখানে, আমি আছি সেখানে। নোট আছে যেখানে, আমরা নাই সেখানে। হ্যাঁ, যদি ঈমান থাকে সেখানে আছে। আমার ভালো করে শোনেন, গ্রুপ হলো তিনটা। একদল লোক গাছ সরানোর চেষ্টা করছে, আর একদল লোক বাধা দিচ্ছে, আর একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন সরানোর চেষ্টা করছে যারা ইমানদার তারা, আর বাধা দিচ্ছে যারা কাফের তারা। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যারা মুনাফিক তারা। এখন এই মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন গ্রুপে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো আপনাকে পিটিয়ে পিটিয়ে ইসলামের দিকে আনতে পারবো না। আপনার বুকে বন্দুকের নল ধরে আমার দোকান বাকি করেছিল 10,000 টাকা, কতদিন চাইলাম, টাকা তো দিলই না। অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে পারলে আদায় করে নিস। এরকম কিছু লোক আছে না নাই? টাকা কর্জ নিয়েছে, টাকা কর্জ নেওয়ার সময় কত আবেদন নিবেদন যে করে, জানের ভাই, কলিজার ভাই। টাকা নেওয়ার পরে এখন আর চেনেই না ভাই। হ্যাঁ, টেলিফোন করলে আর ধরে না, কথা বলেন না কেন? এরপরে টাকার জন্য বাড়িতে গেছে, কই ছোট লোকের মতো আচরণ করিস কেন? তো টাকা দেবই না, পারলে আদায় করে নিস। টাকাটা না দিয়ে কবরে গিয়েছেন। এখন ওই যে যার কাছ থেকে টাকা নিয়েছেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার এই গোলাম আমার কাছ থেকে 5,000 টাকা কর্জ নিয়েছিল, দেব দেব করে আর দেয় নাই। এখন ওই যে জালেম যে টাকা নিয়ে দিল না, সে বলবে আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে, এই বেটা, এটা আমার আর তোর ব্যাপার না, এটা তোর আর তোর ভাইয়ের ব্যাপার। তোর ভাই যদি তোরে ক্ষমা করে দেয় আমার কোনো আপত্তি নাই। এখন বলেন তো, দুনিয়ার যার উপর আপনি জুলুম করেছেন, যার জীবন থেকে 10 বছর 20 বছর কেড়ে নিয়েছেন, মিথ্যা মামলায় জেলখানায় পাঠিয়েছেন, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে তার স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন।